ওই যে মাটির কবর ডাকে, যেখানে সাপ নিশ্চ পোকামাকড়ের ঘর, যেখানে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, একমাত্র রব ছাড়া কেউ নাই। ওই জায়গায় ইমান এবং আমল ছাড়া যদি কেউ যাইতে চায়, যাইতে পারবে না। ও বাবা, আজ 3 দিন যাবত না, জলদি করে আমাদের খাবার দাও বাবা, নাইতে আমরা বাঁচব না। হযরতে আলী বিপদের মধ্যে কিন্তু পড়ে গেছে, ফকিরের দিকে খাবার দিতে আলী রে, নিশ্চয় সন্তান এবং সম্পদ বিপদের কারণ, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। সম্মানিত ভাইয়ার বন্ধুগণ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিতে পারে, আবার কেড়ে নিতে পারে। অতএব মান তাশা, সম্মানের মালিক আল্লাহ এবং কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। হযরতে বিলাল উমাইয়ার অত্যাচারে, উমাইয়া বলে বেলাল রে, বেলাল জলদি করে তোর দম মুহাম্মাদের কলমা ছাড়। উমাইয়া এমন মারে, যুবক ছেলেদের নিয়ে যায়। আমার বাজান রে, মায়ের আমার বিলাল মরুভূমির প্রান্তরের মধ্যে পায়ে দড়ি লাগাইয়া হেসকায়া টানতে টানতে যুবকেরা চলে যায়। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলে, কেমনে মোরাই হিসাব দিব আল্লাহর কাছে। নিকাশ যদি চাই, দিন ফুরে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তবু মানুষ মরে যাবে, তবু মানুষ তোমরা মরে যাবে। আমার বাবাদিরা হসেন একদিন রাতের অন্ধকারে বিশ্বনবীর দরবারে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী তাকিয়ে আছে, তোমার নাম নওয়াজ কি? বলছে হ্যাঁ, আমার নাম